আসসালামু আলাইকুম। অনেকে দেখতেছি যে ফেসবুকে, ইউটিউবে, টিকটকে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হয়ে গেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে অনেকে অনেক বাজে নেগেটিভ মন্তব্য করতেছেন, নেগেটিভ বলতেছেন যে ইন্ডিয়া ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে পূজা করতেছে বা মূর্তি বানিয়ে করতেছে। বা এসব নেগেটিভ চিন্তা ভাবনা বাদ দিয়ে পজিটিভ চিন্তা করেন। এইবার একটা জিনিস চিন্তা করেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস কত বড় মহানায়ক। যদি হে মহানায়ক না হতো তাহলে তার রূপ ধারণ করে তার মুখে ফেস কাটিং ধারণ করে কখনো মূর্তি তৈরি করতো না। মূর্তি তৈরি করছে অপমানের জন্য না, এটা হয়তো ইন্ডিয়া মুখে বলতেছে না, কিন্তু এটা মূর্তি তৈরি করছে অপমানের জন্য না। মূর্তি যদি অপমানের জন্য তৈরি করতো তাহলে তো এরা নিজে তৈরি করে এটা পূজা করতো না। একটা জিনিস চিন্তা ভাবনা করে দেখেন, মুখে বলতেছে না, যে প্রশংসা করতে পারতেছে না মুখে, এজন্য এরা মূর্তি বানিয়ে প্রশংসা করতেছে। তাই এখানে নেগেটিভ চিন্তা ভাবনা বাদ দেন, ভাই পজিটিভ চিন্তা করেন। পজিটিভ চিন্তা কাটিয়ে দেখেন কী করছে এরা। আর তাদের যে ধর্ম, তাদের ধর্মটা কেমন এবার চিন্তা করেন। তাদের মন চাইলো যে একটা মানুষের রূপ ধারণ করে সেটা পূজা করা শুরু করে। তাদের কী পরিমাণের জ্ঞান আর কী পরিমাণের ধর্ম তাদের এবার বিশ্বাস করেন, তারা কী ধর্মে বিশ্বাসী। একটা মানুষকে জীবিত মানুষ সব সময় দেখা সাক্ষাৎ করতেছে, জীবিত মানুষ তার রূপ ধারণ করিয়া মূর্তি বানিয়ে তারে পূজা করা মানে কি কিছু বোঝা যায় না যে তাদের ধর্মটা কীরকম, তাদের ধর্ম কেমনে পড়ে। এটা নেগেটিভ চিন্তা ভাবনা না করে পজিটিভভাবে চিন্তা করে দেখেন কী করা যায়। পজিটিভভাবে চিন্তা করবেন, সবসময় কোনো কিছু নেগেটিভ নিয়ে চিন্তা ভাবনা করা ভালো না। নেগেটিভ চিন্তা ভাবনা করার পাশাপাশি পজিটিভ চিন্তা করবেন, তাহলে আশা করি বিষয়টা বুঝতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।